আমি মনে মনে অনেক কথা বললাম, কারণ মুখের ভাষা তখন ছিল না, জবানে ছিল তালা, কথা বলি বিধায়িত জেলখানা, কথা তো বলাই যাবে না। কিন্তু তখন মনে মনে চিৎকার হইতেছিল, রক্তক্ষরণ হওয়া চিৎকার, আরে তোর মতো পাঠাকে কে যে এই সরকারের অফিসারের চেয়ার দিল? তুই তো আমার শাহজালালের মাটির মুসলমানের সুইপার হওয়ার যোগ্যতা সংরক্ষণ করিস না, সুইপার হওয়ার যোগ্যতা তোর না। যখন এই মাটির পুলিশ অফিসার কাদিয়ানী কাফের এটা জানে না, যখন এই মাটির ওসি ডিসি নাস্তিকের বিচার হওয়া উচিত জানে না, তখন তো নির্যাতন হবেই, তখন তো জেল জুলুম মাথা পেতে নিতেই হবে, প্রয়োজনে ফাঁসির রশিও নেওয়া লাগতে পারে। তবে হে নায়েবে নবীর কাফেলা, তোমাদেরকে বলছি, একটা হালাল কাজকে সুন্নাত তরিকার বাইরে না করতে দিয়ে যদি 11 বছর সারাসি জেলে থাকতে পারে, ইমাম ইবনে তাইমিয়ার জানাজা যদি জেলখানা থেকে বের হতে পারে, সকালবেলায় জানাজা বের হয়েছে, সন্ধ্যাবেলায় দাফন হয়েছে, লক্ষ লক্ষ নারী পুরুষ যদি ইবনে তাইমিয়ার দেহের উপরে, মৃত দেহের উপরে কাপড় ছোঁয়া, সে কাপড় ঘরে রাখাকে নিয়ামত মনে করতে পারে, তাহলে মনে রাখবে যারা ইমানদার তাদের জিন্দেগি এমনই, প্রয়োজনে জেল হবে, প্রয়োজনে ফাঁসি হবে, বাতিলকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না।